হ্যালো, নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। চলো একটা ব্রা কাট ব্লাউজ কাটিং করে দেখাবো। এটা এয়ার হোস্টেস ব্লাউজ হবে। দেখো, তার জন্য আমি লাইনিংটাকে সুন্দর করে বিছিয়ে নেব। নেওয়ার পরে এর লম্বাটা নিয়ে নেব। দেখো কিভাবে আমি এর লম্বাটা নিয়ে নিচ্ছি। দেখো এইভাবে সুন্দর করে টান টান করে বিছিয়ে নেবে। এর লম্বাটা আমি নেব 15.5 ইঞ্চি। নেওয়ার পরে সেইখানে একটা দাগ দিয়ে দেবো। আর এটা যেহেতু এয়ার হোস্টেস হবে, সেই জন্য আমি একটু পুটটা বেশি নেব। 7.5 ইঞ্চিতে পুট রাখছি। 7.5 ইঞ্চিতে পুট নেওয়ার পরে ওইখান থেকে আর্মহোলের মাপ নিতে হবে। আর্মহোল আমি নিচ্ছি 7 ইঞ্চি। 7 ইঞ্চিতে একটা মার্ক করলাম। করার পরে ওইখান থেকে আমাদের ছাতির মাপ নিতে হবে। ছাতি এইখানে আছে 42 ইঞ্চি। দেখো, প্রথমে আমি 6.5 দাগ দিয়েছিলাম, তারপরে আমি 7-এ আবার দাগ দিয়ে দিলাম। আর ওইখানে দেখো 42 সাইজে 4 ভাগে ভাগ করলে হয় 10.5 ইঞ্চি। আর তারপরে 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। আর কোমরে ওই রকম 4 ভাগে ভাগ করে নিয়েছি। কোমর আছে এইখানে আমাদের 34 ইঞ্চি। 8.5 করে তারপরে 1 ইঞ্চি টেকিং আর 2 ইঞ্চি সেলাই মার্জিন নেওয়ার পরে আমি এইখান থেকে কোণ করে আমি দেখো আর্মহোলের সাইডে কোণ করে আর 1.5 ইঞ্চির মাপ নিয়ে শেপ দিচ্ছি। ওপরে তুলছি 3 ইঞ্চি। 3 ইঞ্চি তোলার পরে এইভাবে গোল করে দিতে হবে। আর 1/2 ইঞ্চি ওপর থেকে ডাউন করে দিলাম। আর এখানে গলার চওড়াটা নিচ্ছি আমি 3 ইঞ্চি। নেওয়ার পরে দেখো এইভাবে সোজা করে দাগটা নিচের দিকে নামিয়ে দিলাম। দেওয়ার পরে আমি একবার চেক করে নিচ্ছি আর্মহোলটা। এখানে আর্মহোল হচ্ছে 8.5 ইঞ্চি। আমি সেইভাবে আছে কিনা চেক করে নিলাম। এরপরে পিছন পাটটা আমি কেটে নিচ্ছি। দেখো এইভাবে পিছন পাটটা কাটার পরে আমরা ফ্রন্ট পার্ট কাটিং করব। ছোট্ট রিকোয়েস্ট বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করো। বন্ধুরা, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা এই চ্যানেলটিকে অবশ্যই ফলো করো। দেখো, একটা পেপার নিয়েছি, কাপড়টা অনেকটাই কম আছে, সেই জন্য হচ্ছে আমি পেপারের ওপরে কাটিং করব, না হলে আমাদের সব পার্টগুলো বার করতে পারবো না। যেমনটা আছে তেমনভাবেই আমি হচ্ছে সমস্তটা ড্রয়িং করে নেব। দেখো এইভাবে সমস্তটা ড্রয়িং করে নেওয়ার পরে এর উপরে যা মাপ আছে সেইভাবে আমরা কাটিং করব। দেখো সমস্ত দাগগুলোকে আমি সোজা করে মিলিয়ে দিচ্ছি। এইভাবে সোজা করে মিলিয়ে দেওয়ার পরে যে আর্মহোলের লাইনটা আছে ওই দাগটাকেও আমি সোজা করে কোণ চৌকো মতো করে দিলাম। দেওয়ার পরে আর্মহোলটাকে আবার ওই রকম ডাউন করে দিলাম। দেওয়ার পরে আমি দেখো আর্মহোলের সাইডে 1/2 ইঞ্চি একটু তালপাটের জন্য ভিতরের দিকে ঢুকিয়ে দিলাম। আর দেখো যে সেলাই মার্জিন 2 ইঞ্চি নিয়েছিলাম সেই দাগটাকেও সোজা করে দিচ্ছি। দেওয়ার পরে আমাদের বেল্ট নিতে হবে 3.5 ইঞ্চি। আর এই সাইড থেকে নিতে হবে 3 ইঞ্চি। নেওয়ার পরে দেখো একটু এইভাবে স্কেল দিয়ে ওপরের দিকে তুলে দিলাম। আর তোমাদের হচ্ছে যার যা ব্রেস্ট আছে তাই লাইনটাকে নিতে হবে। আমার এখানে আছে 10.5 এই দাগ দিচ্ছি। 10.5 দাগ দেওয়ার পরে লাইনটাকে স্ট্রেট করে দিলাম। দেওয়ার পরে দেখো আমি এইখানে যে কটরির মাপ নেব সেটা 7 ইঞ্চিতে রাখলাম। 7 ইঞ্চিতে রাখার পরে ওই দাগটাকে সোজা করে দিচ্ছি। আর দেখো আর্মহোলের সাইড থেকে আমি ভিতরের দিকে যে লাইনটা আছে ওইখান থেকে 2.5 ইঞ্চি নিলাম। আর গলাটা নিচ্ছি 6.5 ইঞ্চি। আর ওপরে তো 3 ইঞ্চি নিয়েছিলাম আগে, সেই 3 ইঞ্চির সাইড থেকে এরকম লম্বা করে টেনে চৌকো বক্স করে দিচ্ছি।
দেখো এইভাবে বক্স করে দেওয়ার পরে এইভাবে গলাটাকে গোল করে রাউন্ড করে দিতে হবে। রাউন্ড করে দেওয়ার পরে ওপরে তুলতে হবে 1 ইঞ্চি। আর দেখো 1 ইঞ্চি থেকে আমি এইভাবে কোথায় 2.5 ইঞ্চি নিয়েছিলাম সেই দাগ বরাবর এভাবে সোজা করে মিলিয়ে দেব। দেওয়ার পরে দেখো আমি আবারও একটু সুন্দর করে মিলিয়ে দিচ্ছি দাগগুলো। এরপরে আমাদের যে মেন কটরিটা নিয়েছিলাম তার হচ্ছে মিডিল পয়েন্ট বার করব, করে সেইখানে একটা দাগ দেব। দেওয়ার পরে দেখো 1 ইঞ্চি ওপরের দিকে এই সাইডে তুলছি, 1 ইঞ্চি ওপরে তুলছি। তোলার পরে এইভাবে কোনাকুনি করে দিলাম, দিয়ে আর নিচে কোণ না করে একটু গোল রাউন্ড করে দেব, তাহলে হচ্ছে সুন্দর শেপটা আসবে। এরপরে দেখো নিচে আমি বেল্টের জন্য এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে নিলাম, নিয়ে আমি সোজা দাগ কেটে নিলাম। এরপরে আমি এটাকে কেটে নেব। এইভাবে একে একে কটরির পার্ট বেল্ট সমস্তটা কেটে নেব। আমাদের বেল্ট আর এস পার্টে কোনো এক্সট্রা কাপড় নিতে হবে না, শুধু হচ্ছে দুটো কটরিতে একটু করে বাড়াতে হবে। সেটা কত ইঞ্চি বাড়াচ্ছি তোমরা ভিডিওটা দেখো, দেখলে বুঝতে পারবে কত ইঞ্চি করে বাড়াচ্ছি। এইভাবে দেখো আর দেখো ভিতরে যে তাল পাট নিয়েছিলাম সেই তাল পাটের লাইনটা দিয়েই আমি হচ্ছে এস পাটটা কাটিং করছি। এইভাবে সমস্ত পাটগুলো একে একে আমার কাটা হয়ে গেল। এইগুলো দিয়ে আমি হচ্ছে মেন কাপড়ের উপরে কাটিং করব। দেখো এটা তো আগেই কেটেছিলাম। এরপরে হচ্ছে দেখো লাইলিনগুলোকে কাটছি। লাইলিনটাকে এইভাবে সুন্দর করে রেখে আবার দেখো কোথায় কোন পাটটা রাখছি দেখো, না হলে কাপড় কম আছে, তোমরা যদি কাপড় কম থেকে থাকে তাহলে হচ্ছে এইভাবে সুন্দর করে বিছিয়ে কোথায় কোন পাটটা রাখলে সুবিধা হবে, কম কাপড়ে হয়ে যাবে, তোমরা সেটা দেখতে এলে বুঝতে পারবে। দেখো এইভাবে সমস্তটা রেখে আমি একে একে পাটগুলো কেটে নিচ্ছি। এইভাবে যেমনটা আছে তেমনভাবে পাটগুলোকে আমি রাখছি আর চারিদিকে ড্রয়িং করছি। আর এই সাইডটা 4 ইঞ্চি আছে কিনা দেখে তোমাদের হচ্ছে, নাহলে হচ্ছে কাপড়টা কম হয়ে যাবে। একটু সরিয়ে নিচ্ছি, সরিয়ে নিয়ে আমি হচ্ছে এই পাটটা কেটে নিচ্ছি। এরপরে দেখো এই সাইডে 4 ইঞ্চি আছে কিনা দেখে আমি কাপড়টা চেক করে নিলাম। দেখো আমি পাটগুলো কেটে নেব, তারপরে তোমাদেরকে আমি বুঝিয়ে বলছি যে কোথায় কোনটা নিলাম। বেল্টের পার্টটা আমি আগে কাটছি, না হলে অসুবিধা হচ্ছে। এইভাবে আমি বেল্টের পার্টটা কেটে নিয়ে এস পার্টটা কেটে নেব।
দেখো বন্ধুরা, দুটো পার্ট কাটিং করার পরে আমি দেখো কটরিতে বাড়াবো, কত ইঞ্চি বাড়াচ্ছি সেটা তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। দেখো প্রথমে আমি যেমনটা আছে তেমনটাই আমি ড্রয়িং করে নেব। এইভাবে সম্পূর্ণটা ড্রয়িং করার পরে তারপরে কোথায় বাড়াচ্ছি লক্ষ্য করো। দেখো এই সাইডে নিচ্ছি 1 ইঞ্চি, এই সাইডেও নিচ্ছি 1 ইঞ্চি, নিচে নামাচ্ছি 1/2 ইঞ্চি, উপরে তুলছি 1/2 ইঞ্চি। দেওয়ার পরে দেখো এইভাবে ঘুরিয়ে সমস্তটা মিলিয়ে দিচ্ছি। আর ওপরে যে কটরির সাইডটাকেও আমি একটু 2 সুত বেশি রেখেছি। এরপরে দেখো এটাকে কেটে নিচ্ছি। এরপরে আর একটা পার্ট কটরির পার্টটা কাটবো। দেখো এর যে 4 ইঞ্চি করে পার্ট নিয়েছিলাম আর মোট লম্বাটা নিয়েছি 9 ইঞ্চি। নেওয়ার পরে আমি দেখো মিডিল পয়েন্ট বার করলাম, করার পরে উপর থেকে দেখো 1 ইঞ্চি, এই সাইডেও 1 ইঞ্চি, আর দেখো নিচে 1/2 ইঞ্চি, উপরেও 1/2 ইঞ্চি, এইরকম করে তুলেছি। এইভাবে সম্পূর্ণটা দেখো উপরে গোল করে মিলিয়ে দিলাম। সম্পূর্ণটা ড্রয়িং করার পরে এবারে কেটে নিচ্ছি। বন্ধুরা তোমরা অবশ্যই একটা জিনিস মাথায় রাখবে, কটরির দুটো পার্টে আমাদের বাড়াতে হবে, এস পার্ট আর বেল্ট পার্টে কোনো বাড়াতে হবে না। এরপরে দেখো আমি হাতাটা ড্রয়িং করব, হাতাটা কাটবো। হাতার জন্য দেখো আমি 10.5 ইঞ্চি হাতা ছিল, তাকে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে 11.5 ইঞ্চিতে হাতা রেখেছি, আর 2 ইঞ্চি ওপরে থেকে আর নিচে নামিয়েছি 3.5 ইঞ্চিতে। আর এখানে 22 শেপের মাপ নিয়েছি 8 ইঞ্চি, নিয়ে আমি কাটছি। আর নিচে দেখছি মুহুরির মাপ নিচ্ছি 5 ইঞ্চি আর 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে এরপরে আমি কাটিং করব। আর এই সাইডে যে দেখো কোথায় থেকে আমি কেটে আর জয়েন্ট লাগাবো, দেখো এইটুকুটা নিয়ে আমি জয়েন্ট লাগিয়ে দেব। আর এই যে কাপড়টুকু পড়ে আছে দেখো এইটুকু দিয়েই আমি এর পটি কাটবো। এরপরে মেন কাপড়টা নিয়েছি, মেন কাপড়টাকে দেখো বেলটা আমাদের আলাদা রাখতে হবে। বেলটা আলাদা রেখে বেলটা আমাদের হাতাতেও একটু দিতে হবে আর কোমরেও একটু দেবো। তার জন্য দেখো আর সমস্ত পার্টগুলোকে এইভাবে সাজিয়ে নিয়েছি। সাজিয়ে নেওয়ার পরে আমি এটাকে কেটে নিচ্ছি। এইভাবে দেখো একে একে পার্টগুলো বার করে নিলাম। পার্টগুলো বার করার পরে আমরা দেখো এরপরে আমি হাতাটা আবার ওই লাইনিংটা রেখে কেটে নেব। আর হাতার সাইডে আমি জয়েন্ট লাগিয়ে দেব। কটরের দুটো পার্টকে এইভাবে রাখলাম, তারপরে বেলটা রাখছি। দেখো কত সুন্দর করে সব শেপ এসেছে। তোমরা এইভাবে কাটবে, তোমাদের অবশ্যই পারফেক্ট ফিটিংস হবে। কাটিং করো, ঠিক পারবে। দেখো এটা 1 নম্বর কটরি, এটা 2 নম্বর কটরি, আর এটা বেল্টের 3 নম্বর, আর এটাকে নিচ্ছি 4 নম্বর।
এইভাবে নেওয়ার পরে আমি সম্পূর্ণটা নিয়ে সেলাই করতে যাব। দেখো ভিডিওটা কেমন লেগেছে, তাহলে তোমরা আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। এইভাবে দেখো ব্লাউজটা আমি সেলাইও করে নিয়েছি। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, সবাই ভালো থাকবে, টাটা।